আজকে সোহাগের হত্যাকাণ্ড নিয়ে এবং লাশ নিয়ে রাজনীতি শুরু হয়েছে। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এমন বর্বরতার ঘটনা, এমন নৃশংস ঘটনা আর মনে হয় যে কোনো সময় ঘটেনি। প্রকাশ্য দিবালোকে ব্যবসায়িককে হত্যা করা হলো। হত্যার পরে ২৫ কেজি ৩০ কেজি পাথর দিয়ে তার উপরে আঘাত করা হলো, লাশের উপরে নাচানাচি করলো। এ ধরনের ঘটনা বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কখনোই ঘটেনি, এ জাতি দেখেনি। যে ঘটনাকে বর্বরতার ইতিহাসকেও হার মানিয়েছে, মধ্যযুগী কায়দায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ৫ই আগস্টের পর থেকে যে হত্যাকাণ্ড ঘটেছে, যে অন্যায় এদেশে ঘটেছে, তার বিচার যদি সুষ্ঠুভাবে হতো, আজকে ব্যবসায়িক সোহাগের এই হত্যাকাণ্ড হয়তো বা আমাদের দেখতে হতো না। দুঃখজনক হলো সত্য, প্রকাশ্য দিবালোকে ব্যবসায়িককে নৃশংসভাবে হত্যা করা হলো। দর্শকের ভূমিকায় জনগণ তাকিয়ে তাকিয়ে দেখলো। এখানে আসলে জনগণের কিছুই করার ছিল না, কারণ ৫ই আগস্টের পর থেকে যে ঘটনা ঘটেছে, আজকে জাতি হতাশ হয়েছে, সাধারণ মানুষের ভিতরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কোনো একজন মানুষ যদি প্রতিবাদ করত, তাকেও হয়তো বা হত্যার শিকার হতে হতো। আমরা যতটুকু দেখেছি এবং শুনেছি, সোহাগের ২ জন কর্মচারী এই সন্ত্রাসীদের পায়ে ধরে তার জীবন ভিক্ষা চেয়েছিল, কিন্তু শেষ রক্ষা সোহাগের হয়নি। আজকে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সোহাগের মেয়ে, সেখানে তিনি অভিযোগ করেছেন যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত তাদের ৩ জনকে বাদ দিয়ে যারা এই হত্যাকাণ্ডের কিছুই জানে না তাদেরকে আসামি করা হয়েছে। সোহাগের সন্তান তার বাবা হারিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, বাবা তার সন্তানকে হারিয়েছে। আপনি কি চাইলে সোহাগকে ফিরিয়ে দিতে পারবেন? প্রকাশ্য দিবালোকে একজন ব্যবসায়িককে হত্যা করে তার লাশের উপরে উঠে নাচানাচি করলো, অথচ কোনো একটা মানুষ প্রতিবাদ করতে পারলো না। তা সাধারণ মানুষের ভিতরে আজকে যে ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেখানে সাধারণ মানুষ কিভাবে মনে করে তারা আজকে নিরাপদ? আমি ধন্যবাদ জানাই ছাত্র জনতাকে, যারা এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকালকে থেকে এখন পর্যন্ত তারা রাজপথে রয়েছে এবং প্রতিবাদ জানাচ্ছে। আমরা এর সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং খুব দ্রুত সময়ের মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ যে শাস্তি সেটি নিশ্চিত করতে হবে।